আমাদের গাড়ির ড্রাইভারের হাগা পেয়েছে। সকাল 8টার সময় চান করেছি বড় কাছে যাবো বলে, ঘর থেকে বের গেছি তখন বেলা 12টা বাজে। ও বাবা, গিয়ে দেখি না সবাই এসে গেছে, আমরাই সবার লাস্ট, কারণ সব জায়গায় আমরা গোজি। আমরা একটু দেরিয়ে আছি, ওদের সহ্য হয়নি, বলে উঠে আয় নাহলে তোদেরকে নিয়ে যাবো নি, আমরা চলে যাবো। ও বাবা, কোথায় নিয়ে যাবে না? আমি বলি চ, আমরা আগে উঠে পড়ি ওখানে। ও বাবা, এত উঁচু উঠতে পারিনি, দেখো না, ওই জন্য আর হাসতেছি কি করে উঠবো, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, ওই জন্য গায়ে কোনো জোর নেই, কি করে উঠবো সেটাই ভাবতেছি। ও যাও করে ঠেলে ঠুলে দে, উঠে পড়েছি। বাবা, ওখানে গিয়ে একেবারে খাবো, কেন খাবো, ঘরে থেকে লুচি ঘুগনি আলুর দম সব হয়েছে তো ওখানে, ঘরে থেকে খেয়ে গেলে কি ওখানে খেতে পারবো নাকি? বড় কাছে যেতে কেমন লাগছে? ভেরি ব্যাড। কেন? ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দিঘির পাড়ের মোড়ে, খুব বাজে বিচ্ছিরি ব্যাপার, বড় কাছে যেতে ইচ্ছাই লাগছে না। আর আমরা এদিকে দেড়গে আছি, আর এদিকে সব বড় কাছারির গাড়িগুলো চলে যাচ্ছে, দেখ দিনই আমাদের ফেলে রেখে দেয়। 2 ঘন্টা দেড়গে থাকার পর অবশেষে গাড়িটা চলতে শুরু করলো, আর এই বেবিটা সমানে নেচে যাচ্ছে, আমাদেরকে বলে নাচ। আমি বলি না না, তুই ছোট বেবি, তুই নাচ। আর ও মা, দেখো দিনি একটু না, গাড়ি চলতে চলতেই সঙ্গে সঙ্গে জ্যাম না কি বলে না, ওই জ্যামে পড়েছে, দেখো দিনি। এবার তোমরা ভাবছো তো আমরা এত কেন হাত তুলে নাচতেছি, আরে কি বলবো, ওরা বলেছে তোরা যদি না হাত পা তুলে নাচিস তোদের লুচি ঘুগনি মুড়ি কিচ্ছু দুবুনি। এবার আমরা সকাল থেকে কিচ্ছু খেয়ে যাইনি, যদি না দেয় কি করবো বলো তো, মাথা ঘুরে পড়ে যাবো তো, ওই জন্য বাধ্য হাত পা তুলে নাচলাম। আর নাচতে নাচতে তো বড় কাছারির মন্দিরে চলে এলাম, আর এই হচ্ছে আমাদের গোপাল ঠাকুর, আর এই হচ্ছে আমাদের আসল গোপাল। এই গোপালেরই পুজো দিতে গেছিলুম, আর গিয়ে দেখি ও বাবা, মন্দিরে কি ভিড়, যা হোক করে ঠেলে ঠুলে মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আমাকে ঢুকতে দিবি না, আমি আগে যাবো। আমার এত জোর খিদে পেয়েছে, ওই জন্য বলি আগে চ পুজোটা দিয়ে আসি, সবার আগে ঠেলে ঠুলে গিয়ে তো পুজোটা দিয়ে এসে খেতে বসে গেছি। চলো, আমাকে লুচি ঘুগনি আলুর দম সব দিয়ে দিয়েছে, সবার আগে খাওয়া কমপ্লিট কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো সবাই একটা করে ব্যাগ নিয়েছে, আমি কেন বাকি থাকে, ওই জন্য আমিও একটা ব্যাগ নিয়ে নিয়েছি, বরের কাছ থেকে 500 টাকা ঝেড়ে নিয়ে গেছি, বাবা সব টাকা খরচা করে তবে আজকের ঘরে ফিরবো। আমার মেয়ের ইচ্ছা পুকুর পাড়ে হাতি ঘোড়া দেখবে, তাই দেখতে এসে দেখি না, ও বাবা, এই আর ম্যাডাম আমার রিলস বানাচ্ছে। তো তোমাদের তো অনেক কিছু দেখালাম ভিডিওর মধ্যে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তো।